ব্যাংককে মোদি ইউনুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম মোহাম্মদ ইউনুস এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় মোহাম্মদ ইউনুস। ব্যাংককে মোদি ইউনুস পাশাপাশি থাইল্যান্ডের রাষ্ট্রনেতাদের নৈশভোজে পাশাপাশি বসতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এবার থাইল্যান্ডে মোদির সঙ্গে আলোচনায় ইউনুস। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৈত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বলতেই পারি যে এই প্রথম আমরা দেখছি যে শেখ হাসিনা দেশ ছাড়ার পর মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে পাশাপাশি আলোচনায় বসলেন। একেবারে দেখো, গত বছর অগস্টের শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর এবং তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস ক্ষমতাসীন হওয়ার পর, মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস তারা মুখোমুখি বসতে চলেছেন। বিমস্টেকের যে মিটিং চলছে সেই বিমস্টেক বৈঠকের সাইডলাইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের এই বৈঠক হতে চলেছে। এর আগে আমরা দেখেছি দুপক্ষের মধ্যে একাধিকবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের চিঠির আদান প্রদান হয়েছে। দেখেছি ঈদের সময় এবং বাংলাদেশ দিবসের সময় তাদেরকে চিঠি লিখে তাদেরকে সৌহার্দ্য বিনিময় হয়েছে দুই প্রধানের, কিন্তু সরাসরি মুখোমুখি বৈঠক এর আগে কখনো হয়নি এবং এই প্রথম এই বৈঠক হতে চলেছে, যেখানে মনে করা হচ্ছে যে দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্ক উন্নতির জন্য দুই দেশের কার্যত রাষ্ট্রপ্রধানদের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিককালে আমরা একাধিক বৈঠক দেখেছি। শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম ভারতের বিদেশ সচিব তিনি বাংলাদেশে গিয়েছিলেন, ঢাকায় গিয়ে সেই বৈঠক হয় এবং তারপরে বাংলাদেশ থেকে বিএসএফ এর একটি ডেলিগেশন তারা ভারতে এসেছিল, যৌথ বৈঠক হয়েছিল দুই দেশের। বাংলাদেশের বিজিবির সঙ্গে দেশের বিএসএফ এর যৌথ বৈঠক হয়েছিল। আর এবার খুব সঙ্গে সে দেশের উপদেষ্টার প্রধান মোহাম্মদ ইউনুসের সাইডলাইনে বৈঠক হচ্ছে, বিমস্টেক সাইডলাইনের এই বৈঠক হচ্ছে এবং আমরা যে জানতে পারছি ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং দুই প্রধানের মধ্যে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে আশা করা যাচ্ছে যে দুই দেশের যে সাম্প্রতিক যে টেনশনের পরিস্থিতি রয়েছে সে নিয়ে তো আলোচনা হবেই। দু দেশের পারস্পরিক সম্পর্ক বাণিজ্য যেটা অনেকটাই অবনতির দিকে গেছে সেই বাণিজ্য একেবারে উন্নতি হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, কারণ দুই দেশের রাষ্ট্রনেতা এই মুহূর্তে পাশাপাশি আলোচনায় থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই মোহাম্মদ ইউনুস।